হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে চিনি আর দ্রোণের তো গায়ে হলুদ হয়ে যায়, অপালার হয় না। অপালা খুব রেগে যায়, রাগারাগি করতে থাকে, বলে কিনা কাজের মেয়ের মাখানো হলুদ সে আর মাখবে না। সে এখন ছুটে ছুটে যাচ্ছে দ্রোণের কাছে, দ্রোণের গায়ে যে হলুদ মেখে আছে সেই হলুদই নাকি সে মাখবে। তবে অন্তরা অপালাকে বলে, রাখে হরি মারেকে, নীল মাধব যেটা চাইছে অপলা সেটাই হবে, তোমার কথায় সব কিন্তু হবে না। অপালাও তখন বলে, মারে হরি রাখে কে, এটা এরপর আমি দেখিয়ে দেবো, আমি বুঝে গেছি তোমরা প্ল্যান করে আমার সাথে এই সবগুলো করছো। এরপর অপালা ছুটে ছুটে দ্রোণের কাছে যায়, দ্রোণের সাথে গা জড়িয়ে থাকে যাতে দ্রোণের গায়ের হলুদ ওর গায়ে লাগে, কিন্তু গায়ে হলুদ তো লাগেই না। দ্রোণ তো এইসব দেখে অবাক হয়ে যায়, বলে কিনা কেন সেই সব কিছু করছে। এখন অপালা বলে, আপনার গায়ের হলুদ যদি চিনি মাখতে পারে আমি কেন মাখতে পারি না? চিনি যে আপনাকে জড়িয়ে ধরলো আপনার কোনো অসুবিধা হলো না, আর আমি জড়িয়ে ধরলেই আপনার সমস্ত অসুবিধা, কিন্তু কেনই বা চিনির সাথে গায়ে হলুদটা হলো, আমার সাথে হলো না? এখন দ্রোণ বলে, আপনার এগুলো ভুল ধারণা, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অপালা বলে, সবসময় শুধু অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিলে তো চলবে না। এখন দ্রোণ বলে, আপনার এইসব কথাবার্তা আমি শুনতে রাজি নই, আমাকে একটু একা থাকতে দিন, কারণ দ্রোণ তখন চিনির কথা ভাবছিল। আর অপালাকে বলে, আপনি একটু ঘর থেকে বেরিয়ে যান, আর এই কাজের মেয়ে এগুলো করবেন না, আমার ভালো লাগছে না, আর যদি আপনি না যান তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, দ্রোণ এখন ওই ঘর থেকে বেরিয়ে গেছে। অপালা ভাবে এই অ্যাক্সিডেন্টটা কি করে বন্ধ করা যায়। এই অ্যাক্সিডেন্টটা বন্ধ করতে হলে চিনিকে মুখ হাত পা বেঁধে এক জায়গায় রেখে দিতে হবে, এটাই করতে হবে, না হলে আর কিছু করবার নেই। এইদিকে চিনি গেছে তার বাবার কাছে, আর অন্যদিকে হেমাঙ্গিনী বৌদি আর সুনয়নীকে খুব বকতে থাকে, বলে তাদের উপর ভরসা করাটাই ভুল হয়েছে, দধিমঙ্গল হলো না, গায়ে হলুদ তাতেও বাধা, কিন্তু তাদের ওপর ভরসা করে থাকলে মনে হচ্ছে বিয়েটাও ঠিকঠাক ভাবে হবে না। এই শুধু বসে বসে খাচ্ছে আর অলস হচ্ছে, কাজের কাজ কিছু করতে পারছে না। এখন হেমাঙ্গিনীর বৌদি বলে, এই খাওয়া নিয়ে খোঁটা দেওয়া তো, দাঁড়াও দেখাচ্ছি মজা। এর মধ্যে অপালা চলে আসে, এসে বলে, আর কত অ্যাক্সিডেন্ট হবে বলুন তো, আর কত কি ঘটবে, কেন আপনারা চিনিকে আটকে রাখতে পারছেন না? চিনির জন্যই তো এত কিছু হচ্ছে, কেন চিনিকে হাত পা বেঁধে রাখতে পারছেন না? এখন হেমাঙ্গিনী বলে, অপালা তোমার ওপর ভরসা করাটাই ভুল হয়েছে, তুমি এই বাড়ির মোটেও যোগ্য বৌমা নয়, এইসব বুদ্ধি রাখলে চলে না। মণিমা বলে, শোনো অপালা, গায়ে হলুদ দধিমঙ্গল যার সাথে ইচ্ছা হোক, বিয়েটা তোমার সাথে হবে, এটা তুমি মনে রাখবে। আর তাছাড়া চিনিকে এখন ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর সেখানে সব লোকজনেরা চিনিকে পাহারা দেবে যতক্ষণ না বিয়ে হচ্ছে। চিনি তো এই বাড়িতে ফেরেও, তার সাথেও দূরের কথা চিনিকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে, তাই চিন্তা করার কিছু নেই, আর এই সব ফালতু কথাগুলো বলবে না, তোমার সাথেই দ্রোণের বিয়ে হবে। এইদিকে চিনির বাবাকে নিয়ে খুব চিন্তা, তাই সে বাবাকে বলে, বাবা এরপর তুমি যেখানেই যাবে আমাকে বলে যাবে, আমার খুব চিন্তা হয়। ভূতনাথ বলে, তুই তো কাজে ব্যস্ত থাকিস মা, তাই আমি তোকে বলে যেতে পারি না। চিনি বলে, আমি আর কোনো কথা শুনবো না, এরপর থেকে আমাকে বলে যাবে। ভূতনাথ বলে, আর কত পাগলামি করবি বলতো? চিনি বলে, আমি বলেছি তুমি শুনবে ব্যাস, কিন্তু তুমি এখন বলো তো তুমি কোথায় গেছিলে? এখন ভূতনাথ বলে, আমি এক গ্রামে গেছিলাম, সেখানে একটা বুড়ি ছিল, সেই বুড়িকে দেখভাল করবার জন্য কর্তামা আমাকে পাঠিয়েছিল, ওখানে তবে অনেক গুন্ডা সান্ডার তার নাতি আছে, তারা আবার আমাকে ঘিরেছিল। এখন চিনি বুঝে গেছে যে তারাই তার বাবাকে মারবার প্ল্যান করছিল। চিনি ভাবছে, এরপর আমি কি করব, যদি আমি বিয়ে করি, যদি আমার বাবার বিপদ হয়, এইটা তো চিনির মাথায় ঘুরছে। আগামী পর্বে দেখা যাচ্ছে চিনি মনে মনে ভাবছে যে সত্যি তো ছোট মালিকের তো অপালাকে পছন্দ হতেই পারে, আমার সাথে বিয়ে করে যদি না সুখী হয়। এরপর দেখা যাচ্ছে যে চিনি গাড়িতে উঠছে আর মনে মনে বলছে, ছোট মালিক হয়তো আর আমাদের কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। আর দেখা যাচ্ছে হেমাঙ্গিনী কিছু গুন্ডাকেও চিনির সাথে পাঠিয়ে দিচ্ছে, যাতে তারা চিনিকে একদম চোখে চোখে রাখে, আর ওখান থেকে চিনিকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও হেমাঙ্গিনী করে ফেলেছে। তো বন্ধুরা, হেমাঙ্গিনীর প্ল্যানটা কি সাকসেস হবে? সত্যি কি চিনি আর দ্রোণের দেখা হবে না?
তোমাদের কি মনে হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।